Hello guys, welcome to the physics class of Eastern Junior College. As this is my first class with you, or you can say a first interaction with you, I would like to give you a little introduction to myself. I am Devarshi Das. I am from Karimganj only. I did my schooling from Kendriya Vidyalaya Kunjamana Agartala. Then after my schooling I moved to Delhi and I did my graduation in physics from Hansraj College, University of Delhi. And after completing my graduation, I again moved to Dhanbad, where I did my masters in science and technology. Like it is a 3-year course in applied geophysics from IIT Dhanbad. Okay, so after completing my studies, I worked in in a few geophysical companies for 2 years based in Delhi and Mumbai. Then after that I shifted to academics, and I from past 4 years I am teaching physics in Karimganj only. Okay, so this will be my quick introduction. So coming back to your physics, what is physics? So physics is in physics what we do is we study nature with the help of few basic laws. Okay, মানে আমরা কি করি, আমরা সারাউন্ডিংস বা আমরা নেচার বা ইউ ক্যান সে ইয়োর ইউনিভার্স পুরা যে অ্যাজ এ হোল দেখো তুমি, আমরা কি করি, আমরা ইউনিভার্স রে উইথ দ্য হেল্প অফ এ ভেরি ফিউ ফান্ডামেন্টাল লস দিয়ে আমরা এটারে বুঝবার চেষ্টা করি, রাইট? তো দিস ইজ ইয়োর ফিজিক্স, বেসিক জিনিস, মানে ফিজিক্স কী হয় জিনিসটা। তখন ফিজিক্সে আমরা কি ট্রাই করি, ফিজিক্সে আমরা ট্রাই করি কি জিনিসগুলোরে সিম্পল রাখার মানে ইন দ্য সেন্স আমি তোমার এটা করার চেষ্টা করলাম কি আমরা বেশি জিনিসে আমরা কি করি, আমরা কাইন্ড অফ হিউজ নাম্বার অফ লস ডিফাইন করি না, ঠিক আছে? দেয়ার আর সার্টেন কাইন্ড অফ দেয়ার আর ভেরি লিমিটেড লস, আর ওইগুলো দিয়েই আমরা পুরো নেচার বা ইউনিভার্সরে একটা বুঝবার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, সো দিস ইজ ইয়োর ফিজিক্স, ফাইন। নাও তুমি যদি ফান্ডামেন্টাল মানে ফিজিক্সের মধ্যে একটা তুমি যদি ইফ ইউ লুক এট ইয়োর এনসিআরটি ফার্স্ট চ্যাপ্টার তুমি দেখো, ফার্স্ট চ্যাপ্টার মানে ক্লাস 11-এর কথা কইলাম আমি। তো ইফ ইউ লুক ইনটু দিস কি পাইবে, মানে ফার্স্ট চ্যাপ্টার ইজ ফার্স্ট চ্যাপ্টার দে হ্যাভ গিভেন এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু ফিজিক্স, মানে হোয়াট ইজ ফিজিক্স, হোয়াট আর দি স্কোপস ইন ফিজিক্স, হোয়াট আর দি prominent figures in physics. Prominent figures mean prominent scientists who have contributed to the growth of physics. ওইসব জিনিস কইছে। Then in the final part of that chapter, এরা কি করছে, they have said fundamental forces in nature, এরকম কিছু একটা কথা কইছে। সো কি কইছে এরা, fundamental forces in nature, ঠিক আছে? এই কথার মানে এই জিনিসটার একটা ইন্ট্রোডাকশন দিছে। সো ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার এরা কি কইছে, দে হ্যাভ সেড দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল ফোর্স কি আছে? ফার্স্ট ওয়ান ইজ ইয়োর গ্রেভিটেশনাল, ঠিক আছে? ফার্স্ট ওয়ান ইজ গ্রেভিটেশনাল। সেকেন্ড ওয়ান ইজ ইয়োর কি কয় electromagnetic, this is a gravitational force, okay, gravitational force. Then second one is your electromagnetic force, and third one is your strong nuclear force, strong nuclear force, and the fourth one is your weak nuclear force, fine. তো এই চারটা ফোর্সের কথা কইছে, they have talked about these 4 forces, they have given a brief introduction to these forces. Okay, তো প্রথম তোমার ফিজিক্স কোর্সের up till class 10 what you study, you don't study physics as a subject, right? You study as a physics as a part of a broader subject which is science. In science we basically study physics, chemistry, biology, and your environmental sciences and all, fine. So ক্লাস 11-এ কি হয়, ক্লাস 11-এ তুমি যদি সায়েন্স নেও, সায়েন্স নিয়ে কি হয়, ইউ উইল স্টাডি ফিজিক্স অ্যাজ এ ফুল টাইম কোর্স, রাইট? ক্লাস 11 আর 12 মিলে ইউ উইল গেট এ ফুল টাইম কোর্স অফ ফিজিক্স, ওকে? আর ফিজিক্সের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারে তোমার এনসিআরটি যদি ফার্স্ট চ্যাপ্টার দেখো তুমি, এরা ফান্ডামেন্টাল ফোর্সের মানে মেইন এরা কি মাতছে ফান্ডামেন্টাল ফোর্সের কথা কইছে, ওকে? আর তখন অবভিয়াসলি এই জিনিসটার কি থাকবে, একটা ইম্পর্টেন্স থাকবো, ঠিক আছে? তখন দেখো ইম্পর্টেন্সটা কই তোমারে, ফিজিক্সের মধ্যে কি আছে দেখো, 4টা ফান্ডামেন্টাল ফোর্স আছে নেচারে। প্রথমটা কি আমার gravitational force, second one is electromagnetic,
থার্ড ওয়ান ইজ স্ট্রং নিউক্লিয়ার, ফোর্থ ওয়ান ইজ ইয়ার উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, গ্রেভিটেশনাল ফোর্স তোমরা পাইছো আই গেস ক্লাস 9-এ আমরা পড়ি গ্রেভিটেশনাল ফোর্স, কাইন্ড অফ ইয়োর নিউটনে যে কাইন্ড অফ ল অফ গ্রেভিটেশন বগেরা দিছে। ঠিক আছে, ওকে, লাইক গ্রেভিটেশনাল ফোর্সে কী কয়, লাইক এভরি মানে গ্রেভিটেশনাল ফোর্স বা নিউটনের যে কনসেপ্টটা দিছে এটা কী কইছে, কইছে কি every body in the like every body in the universe like which has mass, okay, so every body in the universe attracts every other body with a some amount of like with some amount of force। ঠিক আছে, তো ওই যে ফোর্সটারে আমরা কি কই, that force is known as your gravitational force, right? তারপরে কি আছে, তারপরে তোমার আছে কি আমার এটা তোমরা পড়ছো গ্রেভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এটা তোমার বেসিক আইডিয়া তোমার আছে, নিউটনস ল অফ গ্রেভিটেশন বগেরাও পড়ছো। ঠিক আছে, ওকে, নেক্সট ফান্ডামেন্টাল ফোর্স কি, নেক্সট ফান্ডামেন্টাল ফোর্স হলো আমার ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে লাইক দেয়ার ইজ লাইক টু ফোর্সেস হুইচ আর ইউনিফাইড। ওকে, তো ফার্স্ট ফোর্স ইজ ইয়োর ইলেকট্রিক্যাল ফোর্স, সেকেন্ড ফোর্স ইজ ইয়োর ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, বা কইতে পারে ফার্স্ট ইজ ইলেকট্রিক ফোর্স, সেকেন্ড ওয়ান ইজ ম্যাগনেটিক ফোর্স, আর মিলে কি হয়ে গেছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, তো বিফোর Maxwell was a I can say a mathematician, ঠিক আছে, who has contributed অনেক, যার কি আছে, যার ফিজিক্সের মধ্যে অনেক কন্ট্রিবিউশন আছে। ওকে, তো তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা ইলেকট্রিক ফোর্স মানে ম্যাক্সওয়েল আওয়ার আগে, বিফোর ম্যাক্সওয়েল, like electric force, like we used to define electric force and magnetic force in like they were like separated, okay, মানে এর মধ্যে কোনো ইউনিফিকেশন হইছিল না। ওকে, তো ইলেকট্রিক ফোর্স কি, আমরা প্রথমে এটা আলাদা আলাদাভাবে দেখি। ইলেকট্রিক ফোর্স কি, ইলেকট্রিক ফোর্স হলো দুইটা চার্জের মধ্যে, চার্জ কিরম থাকে আমার, ইট ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ, তো এর মধ্যে যে কাইন্ড অফ ইউর ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন যে থাকে ওইটারে আমরা কি করি, দ্যাট ইজ ইউর ইলেকট্রিক ফোর্স। তো কুলম্বে বগেরার এখানে কাজ আছে। ঠিক আছে, ওইসব জিনিস হইলো আমার কি, it falls under your electric force। then second কি আমার ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স কি, ম্যাগনেটিক ফোর্স তোমরা আমরা কি পড়ছি মানে কাইন্ড অফ ম্যাগনেটিক ফোর্স আমার কাইন্ড অফ তোমরা ক্লাস 9-10-এ আই গেস 10-এ পড়ছো আই গেস। তোমার কি থাকে, দেয়ার আর ম্যাগনেটিক মেটেরিয়ালস, ফাইন, লাইক যার মধ্যে কি থাকে, নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে। ঠিক আছে, লাইক পোলস কি হয় আমার, দে রিপেল, অ্যান্ড আনলাইক পোলস কি হয় আমার অ্যাট্রাক্ট হয়। বা এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তো কাইন্ড অফ যদি মুভিং চার্জ থাকে, লাইক কারেন্ট ক্যারিং ওয়্যার মানে কি, একটা যদি মুভিং চার্জ থাকে, দেন ওইটার সারাউন্ডিং কি থাকে আমার, দেয়ার ইজ সাম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ওকে, ফাইন, মানে হুইচ হ্যাজ দি ক্যাপাবিলিটি অফ মানে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে বাবু, ওইটার সারাউন্ডিং কি থাকবো আমার ম্যাগনেটিক ফিল্ড থাকবো। যদি অন্য কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সের এটার সামনে আনো, ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু অ্যাট্রাক্ট ইট অর রিপেল ইট, রাইট? তো এরকম টাইপের আমার সেন্স আছে। তো ওইটা হলো তোমার কি ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স। তো ম্যাক্সওয়েলে কি করছে, হি ইউনিফাইড বোথ অফ দিস ফোর্সেস, মানে ওইটারে কাইন্ড অফ মিলাইছে হেল্প মানে উইথ দ্য হেল্প অফ হিজ ম্যাথমেটিক্স। ঠিক আছে, ওকে, তো হে কি করছে কাইন্ড অফ মানে এরম টাইপের একটা জিনিস, এটা তো আই গেস তোমরা এখন বুঝছে না, বাট তোমার একটা কাইন্ড অফ একটা লজিক দিই, এরম টাইপের সেন্স আইছে কি, kind of এরকম আইছে কি electric field in certain situations can create magnetic field, and magnetic field in certain situations can create electric field। okay, like you can say ki electric field and magnetic fields are like two sides of a same coin। okay, তো এরকম টাইপের একটা সেন্স আছে। তো এখান থেকে কি হয়ে গেছে আমার, আমরা কি পাইছি ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্সের which were considered separately before Maxwell, এর ইউনিফিকেশন হইয়া কি বলছে এরা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলছে, রাইট? তারপরে কি, তারপরে হইলো আমার দেয়ার আর টু মোর ফোর্সেস, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স কার মধ্যে থাকে, নিউক্লিয়ার ফোর্স আমার বেসিক্যালি তোমার নিউক্লিয়ন্স, আই গেস তোমরা তো বুঝো নিউক্লিয়ন্স, আই গেট তোমরা ওয়ার্ডটা তুমি কেমিস্ট্রিতে পাইছো। নিউক্লিয়ন্স কি হয়, নিউক্লিয়ন্স লাইক দ্য পার্টিকলস হুইচ আর রিসাইডিং ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ এন অ্যাটম, ওইগুলোর কি কই আমরা নিউক্লিয়ন্স কই, রাইট? বাবু কি থাকে আমার একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস সারাউন্ডিং কি থাকে, দ্য ইলেকট্রনস আর অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এরকম থাকে না? এটার কি থাকে আমরা নিউক্লিয়াস কই না? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে আমার প্রোটনস আর মানে ইনসাইড নিউক্লিয়াস কি থাকে আমার প্রোটন আর নিউট্রনস থাকে। ওই যে প্রোটন আর নিউট্রনের আমরা কি কই, দে আর টার্মড অ্যাজ নিউক্লিয়ন্স। ঠিক আছে, তো ওই নিউক্লিয়ন্সের মধ্যে যে ফোর্স, লাইক ইট ক্যান বি বিটুইন প্রোটন অ্যান্ড নিউট্রন, রাইট? it can be between neutron and neutron, or it can be between proton and proton। ঠিক আছে, তো ওই যে ফোর্সটা, ওই যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন্স আছে এর মধ্যে যে ফোর্সটা, এটা কি কই আমরা নিউক্লিয়ার ফোর্স কই। ঠিক আছে, there are two kind of nuclear force, যেটা হলো তোমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, তো এগুলা লাইক আই নো দিস আর লাইক ব্রডার বা ইট ইজ লাইক অনেক বেশি কনসেপচুয়াল জিনিস। ঠিক আছে, এটা তোমরা আস্তে আস্তে পড়বাই 11 আর 12 এর মধ্যে। ওকে, সো এই যে আমার যে 11 আর 12 এর physics course, like my full course of combinedly দেখো যদি 11 আর 12 এর physics course, it is based on this। okay,
পুরা 11 আর 12 ফিজিক্সের কোর্স class I'm not talking about class 11 only, I'm talking about class 11 and class 12. My entire physics course is based on this. Okay, পুরোটা এটার উপরে বেসড। মানে তুমি ক্লাস 11-এ তুমি মেইনলি কোনটা ফোর্স পড়বে, মেইনলি ফোর্স তুমি পড়বে গ্র্যাভিটেশনাল ফোর্সটা পড়বে, ঠিক আছে। আর কাইন্ড অফ কয়টা হিডেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস আছে, ঠিক আছে, যেটা তোমার আমি ইন দ্য ফার্দার কোর্স তোমার বুঝাইমু আমি, ঠিক আছে। বাট মেইনলি আমরা কোনটা পড়বো, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বো পড়িয়া, মানে কাইন্ড অফ 11-এ তুমি তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার পুরো প্রপার আইডিয়া বগেরা থাকবো, ফাইন। আর ক্লাস 12-এ গিয়া ইউ উইল স্টাডি দি রিমেনিং ফোর্সেস, ঠিক আছে। ক্লাস 12-এর সিলেবাসে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স বগেরা আছে, ঠিক আছে। তো পুরা কমপ্লিট physics syllabus, my 11 and 12 complete syllabus is based on this, right? Fine. তো এটা হলো তোমার ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। ওকে, এখন মানে আমি এটা কইমু কি এট প্রেজেন্ট ফান্ডামেন্টাল ফোর্সেস আমরা এটারে ধরি, ঠিক আছে। রিসেন্টলি লাইক আই গেস এক বছর হয়েছে না, আই গেস লাইক আমি একটা আর্টিকেল পড়ছিলাম, দেয়ার ওয়াজ লাইক এরা কাইন্ড অফ ইন আই গেস ইন সুইডেন অর সামথিং, মানে সাইন্টিস্ট আর লাইক সাইন্টিস্ট হ্যাভ ডিটারমাইন্ড লাইক দে আর এবল টু ফাইন্ড আউট এ নিউ কাইন্ড অফ ফোর্স, ঠিক আছে, কাইন্ড অফ হুইচ ইজ নট বিহেভিং লাইক দিস। এই চারটা ফোর্সের আন্ডারে এগুলো পড়ে না, ঠিক আছে। তো ওইটার কাইন্ড অফ একটা কাইন্ড অফ ফিফথ ফান্ডামেন্টাল ফোর্স তুমি বা কইতে পারো, ঠিক আছে। তো এরকম টাইপের সেন্স আছে, লাইক এট প্রেজেন্ট আমি মানে ব্রডলি আমি কইতে পারি কি দিস আর লাইক ইউর মাই ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। ওকে, ফাইন। এখন ক্লাস like if you look into your class 11 syllabus বা ক্লাস মানে ফার্স্ট ইয়ার যে এইচএস ফার্স্ট ইয়ারের সিলেবাস যদি তুমি দেখো পার্টিকুলারলি, তো ক্লাস এইচএস ফার্স্ট ইয়ারের সিলেবাস আমি এনসিআরটির কথা বললাম, উই উইল স্টাডি এনসিআরটি, মানে আমরা পার্টিকুলারলি এনসিআরটির উপরেই ফোকাস করবো, ফাইন। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড এক্সামস অলসো, অ্যান্ড লাইক ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এন্ট্রেন্সেস। লাইক if you are like interested, or you can say interested in giving entrances like for NEET and JEE, like your NCERT is very important. Like you should be very much thorough in reading your NCERT. Okay, so আমরা NCERT এর উপরেই মেইনলি ফোকাস করব, ফাইন। তো NCERT ক্লাস 11 এ যদি যে NCERT তুমি দেখো, it is divided into two parts, like part 1, there is part 1 and part 2. Okay, তো part 1টা যে part 1 is completely Newtonian mechanics, ঠিক আছে, completely পুরো Newtonian mechanics এর উপরে based, ঠিক আছে। Chapter 1 or 2 বাদ দাও, 1 is like a introduction to physics, and second one is your errors, like errors বা কি কইমু মানে units and measurement চ্যাপ্টারের নাম। তো এটার মধ্যে কি আছে, কাইন্ড অফ তোমার এরার্স আছে, ডাইমেনশনস वगैरह আছে, দিস ইজ লাইক বেসিক থিং। মানে তুমি দেখো সেকেন্ড চ্যাপ্টারটা হলো কি তুমি ফিজিক্স করা বা ইউ আর স্টাডিং এনি সায়েন্স সাবজেক্ট, ইউ হ্যাভ টু ডু মেজারমেন্টস, ঠিক আছে। তো মেজারমেন্টস করার লাগি ইউ হ্যাভ টু know like what are errors, what can be my errors in the measurement, what are the units in measurements, ঠিক আছে, আমি কিরকম মেজার করবো, ঠিক আছে। তো ওইসব জিনিসের আইডিয়া দিছে। তো ইট ইজ ক্লাস চ্যাপ্টার 2টা ফিজিক্সের পার্ট, মানে ইট ইজ নট এ পার্টিকুলারলি এ পার্ট অফ ফিজিক্স, এটা তোমার ওভারঅল সায়েন্সের সব মানে চ্যাপ্টার আর কি, ঠিক আছে। চ্যাপ্টার 3 থেকে তোমার মেইন লাইক আই উইল সে কি ফিজিক্সটা স্টার্ট হয়। তো চ্যাপ্টার 3, 4, 5, 6, 7 and 8, ঠিক আছে, মানে তোমার ফার্স্ট বইয়ে 8টা চ্যাপ্টার আছে। তো আপ টিল চ্যাপ্টার 8, 3 থেকে 8 ইজ ইয়োর Newtonian mechanics. Okay, Newtonian mechanics is very important, ঠিক আছে। তুমি Newtonian mechanics মানে কি হইতে পারো, তুমি যদি Newtonian mechanics এর পরে কি আয় আমার, লাইক ইয়োর কাইন্ড অফ আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি আয় না, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এন্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আয়। তো ওইসব যদি তুমি সাইডে রাখো, তুমি উইথ দ্য হেল্প অফ Newtonian mechanics তুমি তোমার আশেপাশে সারাউন্ডিংয়ে তুমি সব কিছু এক্সপ্লেন করতে পারবে, ঠিক আছে। এনিথিং ফ্রম দি লাইক কি কইতাম, তুমি সাইকেল চলার একটা রাস্তার মধ্যে সাইকেল চল, লাইক একটা রাস্তার মধ্যে তোমার সাইকেল চলতেছে, এটার মোশনে তুমি এক্সপ্লেন করতে পারবে উইথ দ্য হেল্প অফ Newtonian mechanics। এখান থেকে তুমি রকেট যে ছাড়া হয়, রকেট লাইক মাই ইসরো, নাসা আর SpaceX वगैरह যে কোম্পানিজ আছে, এগুলা যে রকেট ছাড়া, এটারও তুমি কি উইথ দ্য হেল্প অফ Newtonian mechanics তুমি এটারে কমপ্লিটলি তুমি এক্সপ্লেন করতে পারবে, ঠিক আছে। Newtonian mechanics is very important. তো I guess 3, 4, 5, 6, 7 and 8 is your gravitation, I guess. Up till I'm going to 3, 4, 5, 6, 7. Okay, so 3, 4, 5, 6, 7 is completely your Newtonian mechanics. তো এখানে কি পড়বাই তুমি, মোশন পড়বাই, ইউ উইল স্টাডি চ্যাপ্টার 3 আর 4 এ কি পড়বাই, ইউ উইল স্টাডি মোশনের ব্যাপারে পড়বাই। তো মোশন কাইনেমেটিক্স কই আমরা, তো কাইনেমেটিক্স 3 and 4 is your kinematics চ্যাপ্টার, I will say চ্যাপ্টার 3 and 4 এ কি কই কার আন্ডারে ফেলাই আমরা, কাইনেমেটিক্স এর আন্ডারে ফেলাই। তো কাইনেমেটিক্স ইজ ইয়োর স্টাডি অফ মোশন উইদাউট বিং ইন্টারেস্টেড ইন ইটস কজ। তো মানে মুদ্রার কথা হইলো কি তুমি মোশনটা কেন হয়েছে ইউ আর নট ইন্টারেস্টেড,
কেনেস, হোয়াট ইজ দ্য কজ, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য মোশন, এটা তুমি ইন্টারেস্টেড না, ইউ আর সোললি ইন্টারেস্টেড ইন স্টাডিং দ্য পিওর মোশন। তো এই দুইটা জিনিস আমরা কই পড়বো, চ্যাপ্টার 3 আর 4 এ পড়বো। চ্যাপ্টার 3 ইজ ইউর মোশন ইন এ স্ট্রেট লাইন এন্ড চ্যাপ্টার 4 ইজ ইউর মোশন ইন এ প্লেন। ফাইন, তো এটা পড়বাই। চ্যাপ্টার 5 ইজ ইউর চ্যাপ্টার 5 যদি দেখো, ইট ইজ ইউর লজ অফ মোশন। লজ অফ মোশন তুমি ক্লাস 9এও পাইছো এরকম চ্যাপ্টারের নাম, ঠিক আছে। লজ অফ মোশন কি, এখানে তোমার তুমি লজ অফ মোশন মানে তুমি মোশনটা যে ক্রিয়েট করতেছে, হু ইজ ক্রিয়েটিং মোশন, সাম কাইন্ড অফ ফোর্স উইল ক্রিয়েট এ মোশন। তো এই ফোর্সের ব্যাপারে পড়বা, ঠিক আছে। তো এটা হলো তোমার কাইন্ড অফ হইতে পারে মেইন চ্যাপ্টার অফ ইউর মেকানিক্স, ঠিক আছে, লজ অফ মোশন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রবলেমস অনেক কাইন্ড অফ there are lot of problems in kind of in this chapter. যত তুমি করবা, your physics will be much clearer. Okay, fine. তো দিস ইজ ইউর লজ অফ মোশন পড়বা, মানে এখানে তুমি মোশনটারে পিওর মোশন পড়ছো, এখানে কি পড়বা, ইউ উইল স্টাডি দ্য কজ অফ মোশন, ঠিক আছে। বা লগে এটা কাইন্ড অফ উইল ইন্টাররিলেট দিস চ্যাপ্টার, এরকম কাইন্ড অফ জিনিস আছে। ওকে, এখন আমি প্রবলেমসের কথা কইছি, একটা কথা তোমার মধ্যে কইলেই কি ফিজিক্স পড়া ইজ, আমি কইমু কি খালি কাইন্ড অফ থিওরি পড়া ইজ নট ফিজিক্স। ফিজিক্স ইজ অল অ্যাবাউট প্রবলেমস। ফাইন, তো যত তুমি ফিজিক্সে প্রবলেমস করবা, ইউর কনসেপ্ট অফ ফিজিক্স উইল বি ক্লিয়ার, ঠিক আছে। তো ফিজিক্স তুমি প্রবলেম ছাড়া ফিজিক্স তুমি ইউর স্টাডি ইজ ইম্পসিবল। ফাইন, তো প্রবলেমস করবা কাইন্ড অফ জিনিসটা আস্তে 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 ইউর মাথার মধ্যে ইট উইল সেট ইন ইউর হেড। ওকে, এরকম টাইপের লজিক আর কি। তো 5th চ্যাপ্টার ইজ ইউর লজ অফ মোশন। তারপরে 6th চ্যাপ্টার কি, 6th চ্যাপ্টার ইজ ইউর আই উইল সে কি আমার ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। 6th চ্যাপ্টার ইজ ইউর ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, ঠিক আছে। তো এখানে আমরা লজ অফ মোশন পড়ছি, এরপরে আমরা কি পড়বো, কাইন্ড অফ ওয়ার্ক এনার্জি আর পাওয়ার, এরকম চ্যাপ্টার নাম তুমি ক্লাস 9এও পাইছো, রাইট। তো এইসব জিনিস পড়বো, ঠিক আছে। দিস ইজ অলসো এ পার্ট অফ মেকানিক্স। ফাইন, তারপরে চ্যাপ্টার 7 ইজ উইল বি ভেরি মাচ নিউ টু ইউ। এখানে আমরা রোটেশনাল সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন পড়বো। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা এখানে রোটেশনাল মোশন পড়বো। ফাইন, রোটেশনাল মোশন মানে কাইন্ড অফ হুইচ মুভস লাইক হুইচ রোটেটস, মানে যেখানে রোটেশন ইনভলভ আছে। তো ওইসব জিনিসের আমরা মোশন, মানে ওইসব জিনিস পড়বো আমরা রোটেশনাল মোশন। এখানে তোমার টার্মসগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মানে তোমার লাইক ইন কাইনেমেটিক্স বা লজ অফ মোশনে আমরা স্ট্রেট মুভ করি, রাইট, উই মুভ ইন এ পাথ, সার্টেন পাথ, উই ডোন্ট রোটেট মাই লাইক অবজেক্ট। তো এখানে আমরা রোটেট করবো অবজেক্টে। তো ইট উইল কভার সাম অ্যাঙ্গেল, লাইক দের উইল বি সাম অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এরকম টাইপের জিনিস আইব। তো এই জিনিসটা আমরা পড়বো রোটেশনাল মোশন। এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে, দের ইজ রোলিং মোশন। রোলিং মোশন কি হয়, রোলিং মোশন ইজ এ কম্বিনেশন অফ ইউর ট্রান্সলেশনাল লাইক মোশন দুই টাইপের হয়, লাইক দের ইজ এ ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড রোটেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন কি হয়, ইফ ইউ মুভ ইন এ, ইফ ইউ ডোন্ট রোটেট, লাইক ইউ আর গোয়িং স্ট্রেট, ইউ আর মুভিং ইন এ পাথ, ঠিক আছে, ওইটা কি কই আমরা ট্রান্সলেশনাল মোশন কই, ঠিক আছে। আর আরেকটা হিসেবে রোটেশনাল মোশন মানে যেখানে ঘুরতেছে, কাইন্ড অফ জিনিসটা ঘুরতেছে। ওকে, ইট ইজ মুভিং ইন এ সার্কেল। ওকে, তো দুই টাইপের মোশন আছে, রোটেশনাল মোশন এন্ড ট্রান্সলেশনাল মোশন। ওকে, তো রোলিং মোশন কি হয়, রোলিং মোশন ইজ এ কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল মোশন এন্ড রোটেশনাল মোশন, রাইট। ভাবো একটা কারের, একটা লাইক আই হ্যাভ এ কার, তো কারের যদি তুমি কার অ্যাক্সিলারেট করো, ইট উইল ইটস টায়ার উইল রোটেট, রাইট। তো এটা মানে ইটস টায়ার উইল রোল, সরি রোটেট না, ইটস টায়ার উইল রোল। তো রোল মানে কি, এটা আগের দিকে যাইতেছে আর প্লাস কি হইতেছে, ঘুরতেছে। ফাইন, তো এরকম টাইপের জিনিসও পড়বো আমরা এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো দিস ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার এন্ড ভেরি নিউ চ্যাপ্টার টু ইউ। ফাইন, তারপরে চ্যাপ্টার 8 যদি আই আমি, 8 ইজ ইউর গ্রেভিটেশন। গ্রেভিটেশন, তো এখানে তুমি কি পড়বা, নিউটনস ল অফ গ্রেভিটেশন বগেরা পড়বা, ঠিক আছে। তারপরে এক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি আছে, স্যাটেলাইটস বগেরা আছে, ঠিক আছে। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, সব স্টুডেন্টের এই চ্যাপ্টারটা খুব ভালো লাগে, ঠিক আছে, ক্লাস 11 ফিজিক্সের। ভেরি নাইস চ্যাপ্টার। ওকে, ফাইন, তারপরে দিস ইজ ইউর কমপ্লিট বুক 1। তারপরে বুক 2তে কি হবে, বুক 2তে তোমার কাইন্ড অফ তুমি যদি চ্যাপ্টার নাম্বার 9 দেখো, 9 হলো ইউর প্রপার্টিজ অফ সলিডস কইতে পারো তুমি। তুমি কি পড়বা, ইউ উইল স্টাডি সলিডস পড়বা। তো সলিডস কি হয়, সলিডস লাইক আমার কি কি মানে ম্যাটার, তো আমার কি থাকে, লাইক বেসিক্যালি 3 টাইপ অফ ম্যাটার থাকে না, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তো তুমি ফার্স্ট কি পড়বা, ইউ উইল স্টাডি প্রপার্টিজ অফ সলিডস। তো সলিডসে আমরা উইল অ্যাপ্লাই স্ট্রেস, ফোর্স দিমু। স্ট্রেস ইজ লাইক ইউর ফোর্স পার ইউনিট, রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, বুঝবা এইসব জিনিস। তো আমাকে সলিডে স্ট্রেস দিমু, ঠিক আছে। স্ট্রেস দিলে কি হইব, ইট উইল কাইন্ড অফ কম্প্রেস, বা ইট যদি টান দিয়ে কি হইব, ইট উইল কাইন্ড অফ ইলংগেট, রাইট। তো ওইসব জিনিস কতটুকু স্ট্রেস দিলে, আলাদা মেটেরিয়ালে আলাদা স্ট্রেস দিলে দে রেসপন্ড ডিফারেন্টলি। ফাইন, তো কী থাকে, আমার ইলাস্টিক মেটেরিয়াল থাকে, প্লাস্টিক মেটেরিয়াল থাকে, ওইসব জিনিস পড়বা, ঠিক আছে। তো বেসিক্যালি এইসব জিনিস পড়বো আমরা সলিডস চ্যাপ্টারে। মানে একটা সলিড যদি আমি স্ট্রেস দিই, তো হাউ ইট রিয়েক্টস, তো ওইসব জিনিস পড়বা। তারপরে চ্যাপ্টার হলো তোমার চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10-এ হলো প্রপার্টিজ অফ ফ্লুইডস। তো
তো ফ্লুইডস কি ফ্লুইডসের আন্ডারে আমরা দুই জিনিসটাই পড়ে, লিকুইড অ্যান্ড গ্যাস both are like are a part of fluids. Fine. তো আমরা ফ্লুইডস পড়বো। ফ্লুইডস লিকুইড আর গ্যাসের ফ্লুইডের আন্ডারে কেন রাখা হয়েছে, কেন কি দে ট্রাই লাইক দে অ্যাটেইন দ্য শেপ, নট ট্রাই টু লাইক ফ্লুইডস আন্ডারে কি আছে আমার, আই হ্যাভ লিকুইড আর কি আছে আমার গ্যাসেস আছে, রাইট। তো দুইটা পার্ট আছে ফ্লুইডসের। তো লিকুইড এখন এরা ফ্লুইডসের আন্ডারে কেন ঢালা হয়েছে, কেন কি বোথ অফ দেম টেক দি শেপ অফ দি কন্টেইনার ইন হুইচ দে আর কেপ্ট, ঠিক আছে। তো এর লেগে এরা কি রাখা হয়েছে, দুইটা একই আন্ডারে ক্যাটাগরির আন্ডারে রাখা হয়েছে, দ্যাট ইজ ইয়োর ফ্লুইডস। এখন লিকুইডস আর গ্যাসের মধ্যে ডিফারেন্স কি, লিকুইড আর গ্যাসের ডিফারেন্স হলো লিকুইডস আর ইয়োর ইনকম্প্রেসিবল থিং, এরা তুমি কম্প্রেস করতে পারতে না, বাট গ্যাসেস আর মাই কম্প্রেসিবল। ওকে, তো দুইটার আমরা একলগেই পড়বো ফ্লুইডস, ঠিক আছে। দিস এ ভেরি ব্রড চ্যাপ্টার, ঠিক আছে। তখন kind of broad chapter কেমন কইতে পারো, you are surrounded by atmosphere, right? So atmosphere is air, ঠিক আছে, it is fluid, ঠিক আছে। ওয়াটার আছে, ওয়াটার is a fluid, ফাইন। তো it is a very broader chapter, এখানে অনেক জিনিস আছে, অনেক বড় বড় জিনিস আছে। তোমার ভেরি সিম্পল জিনিস থেকে, যেটা আমি কইছি এয়ার এন্ড ওয়াটার, এটা থেকে লইয়া তোমার অ্যারোডাইনামিক্স অফ এ প্লেন, হাউ প্লেন ইজ ডিজাইন, প্লেন এরকম কেন ডিজাইন করা থাকে, ঠিক আছে। একটা প্যারাশুট why use like why army persons বা অন্য মানুষ যারা স্কাই ডাইভিং ওয়েব বগেরা করে, এরা প্যারাশুট খুললে হাউ দে কাইন্ড অফ ল্যান্ড ইজিলি, ঠিক আছে। তো অনেক জিনিস আছে, কাইন্ড অফ ভিসকসিটি বগেরা, ঠিক আছে, সারফেস টেনশন বগেরা, ঠিক আছে, অনেক জিনিস আছে, ক্যাপিলারি, ঠিক আছে। তো এইসব জিনিস হইলো তোমার ফ্লুইডসের আন্ডারে পড়বো আমরা, প্রপার্টিজ অফ ফ্লুইডস। তারপরে চ্যাপ্টার কি হয়, তারপরে চ্যাপ্টার ইজ ইয়োর চ্যাপ্টার নাম্বার 11 ইজ ইয়োর থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, এখানে আমরা কি করবো, ম্যাটার মানে কাইন্ড অফ সলিড, লিকুইড এন্ড গ্যাস একলগে ধরলাম আমরা। তো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারে আমরা কি পড়বো, উইল ট্রাই টু হিট আপ মাই ম্যাটার মানে সলিডরে আমরা উইল হিট আপ, দেখবো কিরকম রেসপন্ড করে, দেন উইল হিট আপ লিকুইড, উইল সি কি হাউ ইট রেসপন্স, বা গ্যাসরে হিট আপ করলে হাউ ইট রেসপন্স, হাউ ইটস মলিকুলস আর বিহেভিং, ঠিক আছে। তো এইসব জিনিস আমরা দেখবো এখানে, এটাও কাইন্ড অফ ইজি চ্যাপ্টার আছে, ভেরি শর্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো এটা আমরা পড়বো তারপরে। ওকে, দেন এরপরে কি হয়, আফটার দ্যাট you have a very interesting and very important chapter, that is your thermodynamics, ঠিক আছে। থার্মোডাইনামিক্স এ আমরা কি করি, আমরা আমার কি থাকে, আমরা সাপোজ আই হ্যাভ এ গ্যাস, এটারে আমরা একটা কন্টেইনারে রাখছি, ঠিক আছে। তো উইল ট্রাই টু মানে এটারে আমরা কাইন্ড অফ একদম মানে বুঝাই, দেখো একটু ক্লিয়ারলি বুঝাই। থার্মোডাইনামিক্স ইজ এ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখানে আমি বুঝাই, সাপোজ আমার কাছে কি আছে, আই হ্যাভ এ কন্টেইনার, ঠিক আছে, দিস ইজ মাই কন্টেইনার, এটার ভিতরে কি আছে, আই হ্যাভ কেপ্ট এ গ্যাস। তো এগুলো দিস আর দ্য মলিকুলস অফ গ্যাস, ঠিক আছে। এটা কি আমার, দিস ইজ মাই কন্টেইনার অ্যান্ড দিস ইজ মাই এ গ্যাস, ভাবো আইডিয়াল গ্যাসই ভাবো, দুই টাইপের গ্যাস হয়, আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস, ঠিক আছে, পড়বাই তোমরা, ওকে, কেমিস্ট্রিতে। তো আইডিয়াল গ্যাস রাখছি আমি, তো দিস আর দি মলিকুলস অফ দি গ্যাস। নাও যদি আমি এই যে আমার সিস্টেমটা বা আমার কন্টেইনারের যে ভিতরে যে গ্যাসটা আছে, এটা যদি আমি ওভারঅল ডিফাইন করতে চাই, ওভারঅল ডিফাইন করলে আমরা কি কি কোয়ান্টিটি লাগে, আই উইল নিড প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে। প্রেশার, হোয়াট ইজ দ্য প্রেশার অফ দিস গ্যাস, ঠিক আছে, প্রেশার কি হয় তোমার বুঝাইমো আমি পরে ইন দি ফার্দার কোর্স। ওকে, প্রেশার, ভলিউম আর টেম্পারেচার যে আমি কি করবো, আমরা পুরো সিস্টেমটাকে ডিফাইন করবো, ঠিক আছে। তারপরে দেন এখানে তারপরে আরও কি করি, আমরা কি করি, আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে যাই, মানে আমি প্রেশার, ভলিউম, টেম্পারেচারে চেঞ্জ করি উইথ দ্য হেল্প অফ সামথিং বা আর তারপরে আমরা কি করি, এগুলো প্রসেসরে নেমিং বগেরা করি, ঠিক আছে। তারপরে আমরা কাইন্ড অফ এখানে বেসিক্যালি তুমি ইঞ্জিন বগেরা ফাইনালি যদি দেখো, তুমি প্রথম পুরোটা কনসেপ্ট লইয়া তারপরে ফাইনাল আমার কাজ কি, ফাইনাল কাজ হলো আমার একটা ইঞ্জিন বুঝা, ঠিক আছে। ইঞ্জিনের মানে এখন তুমি ইঞ্জিন ডিজাইন বুঝতে হয় না, কাইন্ড অফ তুমি ইঞ্জিনের ভিতরে যে প্রসেসটা হয়, ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রসেস, ঠিক আছে। কেমনে আমি হাউ ক্যান উই ডিজাইন এ মোর এফিশিয়েন্ট ইঞ্জিন, বা সবচেয়ে হোয়াট ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ইঞ্জিন, এইসব জিনিস পড়বাই, ঠিক আছে। দিস ইজ থার্মোডাইনামিক্স, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইউর জেই অ্যান্ড নিট প্লাস ইন্টারেস্টিং চ্যাপ্টার, ঠিক আছে। তখন এরপরে চ্যাপ্টার কি হয়, এরপরে চ্যাপ্টার 13 হইলো তোমার কেটিজি লিখলাম আমি, কেটিজি হইলো তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তখন থার্মোডাইনামিক্সে কি করছিলাম আমরা, এই যে কন্টেইনারে যে আমার ভিতরে যে আমার গ্যাসটা আসলো, উই স্টাডিড ইট ইন এ ভেরি ব্রডার পার্সপেক্টিভ, বহুত বড় পার্সপেক্টিভে পড়ছি আমরা, অ্যাজ এ হোল পড়ছি, রাইট। তখন আমরা কেটিজিতে কি করি, কেটিজিতে উই স্টাডি ইট ইন্ডিভিজুয়ালি, আমরা ইন্ডিভিজুয়াল মলিকুল দেখে আমরা এটারে পড়ার চেষ্টা করি, ফাইন, এরকম টাইপের জিনিস করি আমরা। দ্যাট ইজ ইয়োর
মানে ইন্ডিভিজুয়াল মলিকুলে দেখি না, রাইট, কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল মলিকুলার ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, এইসব জিনিস বাই করি, ঠিক আছে, মানে উই লুক অ্যাট দিস কন্টেনার মাইক্রোস্কোপিক্যালি দেখিয়ে পড়ি। আর থার্মোডাইনামিক্সে কি করছিলাম, উই লুক অ্যাট দিস কন্টেনার মাইক্রোস্কোপিক্যালি, বড়োভাবে দেখি, ফাইন। তারপরে লাস্ট দুইটা চ্যাপ্টার আছে, ইউর 14 চ্যাপ্টার ইজ ইউর oscillations and your 15 chapter is your waves, ঠিক আছে। তো অসিলেশন কি, অসিলেশন দিস ইজ এ কাইন্ড অফ ডিফারেন্ট কাইন্ড অফ মোশন, অসিলেটরি মোশন যেটা হয়। অসিলেটরি মোশন কি হয়, কাইন্ড অফ ইয়ার টু এন্ড ফ্রো মোশন। পেন্ডুলাম তো দেখছো আই গেস সবে, পেন্ডুলাম কি হয়, কাইন্ড অফ দেয়ার ইজ এ টু এন্ড ফ্রো মোশন, রাইট। এই যে টু এন্ড ফ্রো মোশনটারে কি কই আমরা, অসিলেটরি মোশন কই। লাইক পেন্ডুলাম থাকে, কাইন্ড অফ ইয়ার অ্যাটম যে থাকে, কাইন্ড অফ ইন এ লেটিস ভাবো, তো অ্যাটমস যদি আমার অ্যাটম জিরো কেলভিনে না থাকে, জিরো কেলভিন ইজ ইউর অ্যাবসলুট জিরো অফ টেম্পারেচার, লাইক ইউর -270 ডিগ্রি সেলসিয়াস। যদি আমি if my lattice is not at 0 Kelvin, তো যদি যে কোনো টেম্পারেচার থাক, ভাবো রুম টেম্পারেচার আছে, তো আমার অ্যাটমসগুলো কি হয়, দে কাইন্ড অফ ভাইব্রেট অ্যাট দেয়ার পজিশন। তো ওই যে ভাইব্রেশন বা ওইটা কি কইতে পারি, আমি অসিলেশন কইতে পারি, হ্যাঁ, ঠিক আছে। লাইক আমি তোমার এক্সাম্পল লিখে দিচ্ছি কেন কি, ফ্রম ইউর পেন্ডুলাম টু ইউর লেটিস আমার কি আছে, দেয়ার ইজ এ কনসেপ্ট অফ অসিলেশন। তো এইসব জিনিস তুমি এখানে পড়বে, ঠিক আছে, অসিলেশন বগেরা পড়বে, এর লিগে অসিলেশন চ্যাপ্টারটা পড়া হয়। এরপর লাস্ট কি আমরা ওয়েভস আছে, ওয়েভস এখানে ওয়েভস তো বুঝো আই গেস, তো ওয়েভস সমুদ্রের ওয়েভ পড়তে না এখানে, সাউন্ড वगैरह মেইনলি আমরা কির উপরে কনসেন্ট্রেট করব, উইল স্টাডি সাউন্ড ইজ এ তোমার কি লংগিটিউডিনাল ওয়েভ, রাইট, সাউন্ড ইজ এ লংগিটিউডিনাল ওয়েভ। তো সাউন্ড এর ব্যাপারে পড়বো, লাইক হাউ সাউন্ড প্রপাগেটস বা এইসব জিনিস পড়বা আর কি, লাইক কাইন্ড অফ দেয়ার আর ভেরিয়াস ফেনোমেনস, অনেক ফেনোমেনা আছে, লাইক ইন্টারফারেন্স অফ ওয়েভস এন্ড অল, বিটস वगैरह আছে, ঠিক আছে, ডপলার এফেক্ট আছে, ঠিক আছে। It's a very big thing, তো বাট big and interesting things, তো এইসব জিনিস তুমি পড়বা ওয়েভসের মধ্যে, ঠিক আছে। তো দিস ইজ ইয়ার কমপ্লিট অ্যান্ড শর্ট আইডিয়া, একটু স্পিডে কইতেছে কেন কি আই হ্যাভ এ টাইম লিমিট। সো দিস ইজ ইউর কমপ্লিট আইডিয়া অফ ক্লাস 11 physics, okay, fine, okay. So I guess you have a like a short idea of class 11 physics to me too. I'll suggest you look into your NCERT, বা তোমার যদি NCERT কিনছো না, then you can have NCERT, like it is available online, তুমি গুগলে you type NCERT class 11 part 1, you will get a PDF, ঠিক আছে, তুমি এটাতে দেখতে পারো। তো you will get an idea কি আমরা কি পড়তাম, like your idea is very important, কি মানে ফিজিক্সটা কি জিনিসটা, মানে বা কি পড়ার চেষ্টা করলাম এখানে, ফাইন। তো this is your complete idea of class 11 physics, or you can say physics, okay. So I will stop here, fine. তো এটাই অতটুকুই থাক আজকের ক্লাস, ওকে। সো থাকো, ভালো থাকো, স্টাডি ওয়েল, টাটা।